আমরা কোম্পানি দিতে বলতে পারি এসে জয় এটা দেখুন না খিলে হাবিয়া কও তো বসেন খাইছেন নি মোর আম্মা নানি মোর আম্মা নানি না না মোর খালা Ay, guakalası. বইটা এখন লাগার কিটা আর খালো তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে আইলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো দেখতে থাকুক আমার আজকের ব্লগটা। এটা কি তা? ও তো একটু বড় সাইজ কইরা কইরা কাটিলে তোমার নিয়ে বিয়া দিলাইতাম নি দিতাম না। আচ্ছা ওকে বিয়ে ময়নার আমার বিয়া দিলাইতাম নি। আর আজকে হইল গিয়া 2025 জানুয়ারির 25 তারিখ। তো আমি আজকে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো লাইক অরিজিনাল সাউন্ড এটা সপ্তাহ দেয়া, কারণ আমার আজকে হওয়া যায় সেকেন্ড লাস্ট ডে, মানে কালকে আজকে ফার্স্ট লাস্ট ডে আর কালকে সেকেন্ড লাস্ট ডে, মানে ফাইনাল লাস্ট ডে আমার বাংলাদেশও আর কি। তো আমি চাইলাম যেন সব ওর মাত কথা সপ্তাহ অরিজিনাল রেকর্ড থাকুক, যেটা কিনা আমার মেমোরির লাগে একবারে ফ্রেশ তা রাখতাম চাইলাম। এর লাগে আর কি আমি আজকের ভয়েস ওভার খুবই কম দিমু আর অরিজিনাল সাউন্ডটা বেশিরভাগ রাখবো আর কি। আর আশা করি আপনারা রো অরিজিনাল সাউন্ড দেওয়া ভিডিওটা ভালো লাগবো। ওখানে না রো একবারে আর সব কিছু মানে অরিজিনাল সপ্তাহ, মানে আস্তে আস্তে দিনের হওয়া যায় ব্লগ। আম্মা আমার কইছেন যাইতাম কি থাকবার দিতা না, কইছেন যাইতাম কি নে যাইতাম কি থাকি দিতাম বা তাই না আমার থাকবার দিতা না, তাই করে আমি যাইতাম কি কই না আমি যাইতাম কি বারো না কই আমি যাইতাম কি থাকি যেতাম নি ও আমার থাক আমার যেনে ময়না তুই আইছি তারা নো খানবো ও তুই আইছি যাইতাম গিনি ও গেদা খানবো লাগি যাইতাম কি ওই তারা লইয়াই মনে গিয়া আইতাম নি আর একবার কোন দিন আইতাম পরে আইতাম। আচ্ছা তো ঠিক আছে, তারা লই আইতাম নি না তুই আইতাম লগে আনতাম নি খাই খুঁড়ো লইতো খেয়ে তারারে আমি লইতাম। তুমি আমি একলা দুপুরে নো পারতাম না, দুইটা তো আমার দুইটা গেদা ওগুলিব তুমি লইতাই নাই খান্দি দিব তোমার তোমার কাছে খান্ত নাই, তোমার কাছে তো আমিও তোমার কুরু উঠছি বেবিতে গেদা থাকতে আমারও তাই কুরু লইছন বেবির সময় আসলাম। ও তুমি লইছ তা আমার বেবিরে লইতাই নাই নি লই পাইনি। আচ্ছা তো মাইরো না উকুন দিও না লোরে খেলো রে বেবি লোরে লড়লে মাইরো না। আচ্ছা উকুন দিও না মাথা থাকি না সে বদি তাই নাই। আচ্ছা আচ্ছা খে দে অম্মি দেখে দে হাব্বি হাব্বে দে নি ওই চা খাইলে। আচ্ছা আচ্ছা হাইরে জামাইরে থইছেন হুতাইয়া হয়তো তোমার জামাই
আমার ভাই হ্যাঁ নাও এমনি বাইঙ্গা দিতাম মালা ওকে ও নাও খাও মজা নি মজা আছে আর ওখান খাইতে হইলে কইও আর খাইতে হয় না তোমার তো মানে আম্মা লাগে তাইনোর পেটিটা মনে বরমে এখন খাই না তো ওখান বাড়াইছে আর কি আমি আর আমার খালার গরু বাড়বো আর কি মানে আজকে লাস্ট বারের মতো আমি যাই রাউন্ডার বাজারও যাওয়ার বাজার যেটা আর কি ওটাত টুকটাক কিছু জিনিস আনার আছিল তো বাড়াইছি বাবিরে লইয়া আর আজকে লাস্ট ডে আমার খালি কান্দনার বুঝাইতে পারতাম না কত অসহায় লাগে আমার নিজের কাছে নিজরে লাগে বেশি অসহায় লাগে আবার খুশিও লাগে আমি আমার বাচ্চান্তরে দেখমু বা দুইটা লাগে মিক্স হইয়া আমার অন্যরকম একটা ফিলিংস হয়ে গেছে আজকের দিন তো রাস্তা মুখায় যাইরা আমার খালি মনোর যেনে আর কোন দিন আইমু জানি না কোন বছর থাকবো কোন মাস থাকবো কোন দিন আল্লাহর হুকুম হইব এই রাস্তাঘাট নিজের বাড়ির মানুষ তারপরে অত পরিচিত মুখ অত আপনজনের লোকে আর কোন দিন দেখা হইব বারবার মনোর মানে আজকের দিন আমার কাছে টোটালি ডিজাস্টার হওয়া যায় যেনে অত বেশি আমার ভিতরে অশান্তি অত ভিতরে কষ্ট পাওয়াতে আসলাম মানে কোনো কিছু তো আমার মন বড় না তারপরেও আর কি চলাফেরা করলাম বা মাত্রাম সবর লগে মাত্রাম ও কারণেও যেনে আর কোন দিন দেখা হইব না হইব যদি খান্দনের মাঝে বই থাকি এতে সবরও মন খারাপ হইব সেওর আর হাসি খুশি টাইমটা যাইতো না বা ভিতরে আমার অবস্থা অতিরিক্ত মানে ইমোশনালি আমি পুরা ব্রেকডাউন হয়ে গেছি যেটা বাসা দি বোঝানোর মতো নয় তারপরে বাজার থেকে আওয়ার পরে আর কি বিকালি টাইমও আমার বাগনা আইসইন আমার হেল্প করার লাগি মানে আমার প্যাকেজিংও সাথ দেওয়ার লাগি আর মাফবার লাগে আর কি একটা মেশিন লই আইসইন যেন ওয়েট কতক্ষণ চেক করার লাগে তো আমার ননহরি তারা ওয়াইরা আর কি তো মালর কথা আর কি তা কইতাম মানে অত বেশি ভালোবাসার মাল হল হইছে আর কি সবে মায়া কইরা যত জিনিস দিতা চাইরা আমার আম্মার সাইড থাকিও তারপরে আমার ননহরি তারা আমার শাশুড়ি আম্মা সবর পক্ষ থাকিও মাল সামানা আছে আর ইতা কাঁচা মালের আসলে বেশি ওয়েট থাকে তো আমি খুবই বিপদর মাঝে কিতা তৈয়া কিতা রাখা যাইতাম ওখানেও দেখতে পারায় বড়া তো বড়াও আমি চাইছি নিতাম তারপরে আঁশ দেখতে পারছেন সকালে বানানিওর তো আমার বইনে হয়েছে আঁশ খাইতো তো তাই লাগিও নেওয়া লাগে আঁশ আমার লাগিও নেওয়া লাগে তো প্যাকিং করাম তো 3টা আঁশ 2টা সেপারেট বক্সর মাঝে করমু তবে যতখানো মাল হয়েছে নানি মানে 10-15 কেজি ওভার লাগে তো আমি ভাবছি আর কি যেনে পে কইরা নিমগি তবু মাল বেশি ফালাইয়া যাইতাম না যেহেতু ইটা সব জিনিস হইল গা মায়ার জিনিস ইটা সব জিনিসও আসলে ইউকে পাওয়া যায় না এরকম নাই সব তো পাওয়া যায় কিন্তু এখান থেকে দেখছেন যা রিক্সিন আসলে স্পেশাল কারণ সবে মায়া কইরা দিরা যে যেটা পাররা মায়া ওটা ভাববা কি ভাবলাম যেনে কিছু করার নাই বেশি হইলেও হয়তো পে কইরা নিমগি আমারও দিছেন 2টা নিজের মানুষের লেয়ার জয় না মানে তোমার হইছে এটা তুমি কত 22 কেজি আর ইগু তুমি তোমার 23 কেজি বা 23.5 কেজি আর হইতো না মাশাআল্লাহ আমার বাবারে সুন্দর লাগে জ্যাকেটে লাগছে সুন্দর হইয়া
খালা নয় 2 বছর আগের লোয়া অনেক পাইছো বছর আগে তো ব্যর্থ হয়েছে না না 2 বছর আগে না বেটা তুই তো হারলাম বইবার তুই গেছো মনে হইতো না আর তুই তারা জাকারিয়া আর লাম বই তুমি হারলাম বইলে তো আর ওদের 7 পড়ানি লাগবো পাঙ্গা লাগবে লাগে তুমি সাথে সাথ বেশি না বই এটা খাইল রাইত আমার রে বাবা যে তা করছেন আমার বাইর বুয়ানিতে রঙ্গাইয়া তারা 3 জন আর আমি একলাম তুমি তিনজনে তো তোমার এক হার হইতো না দই রিয়া না আমি তো এটা দিছি তো আর জাকারিয়া তো মাল আসলে জানে আমার বাগনায় হয়েছেন 23 কেজি আর 26 কেজি এরকম নাই আরো অনেক মাল রয়েছে বড়ার বাকি তো সপ্তাহ বড়ার পরে আর কি টোটাল 11 কেজি মাল বলো নয় তো আমি আর কি মাল লইয়া প্রচুর চিন্তার মাঝে আছি যেনে কারণ ডোমেস্টিক হইয়া যাইমু তারপরে মেইন ফ্লাইট থাকবো তো 2 জায়গাতে আসলে পে করা লাগবো আর মেইন ফ্লাইটও যদি 11 কেজি বলনো হয় তে ডোমেস্টিকর লাগে কিন্তু 21 কেজি বলনো হয়ে যাব কারণ ডোমেস্টিকও 30 কেজি এলাও করে তো অতিরিক্ত মানে পে করা লাগবো আর কি তারপরে মেইন ফ্লাইটর লাগিও আর একবার খুবই ঝামেলা আছি আমি এ লাড্ডু এটা আমার লাড্ডু নি রে এটা আমার লাড্ডু নি আমরা ফুবাইছি সারা রাত যাক তাকি আর সকল নাক ডাকাইয়া ঘুমাই লাড্ডু হাই লাড্ডু এ লাড্ডু এ লাড্ডু এ লাড্ডু 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 তুমি লাড্ডু নি আমার ফাঁকিনি তুমি ফাঁকিনি রুজিনারে মাইরা দিলাই হকিনি রে ফকিন্নি আমার ফকিন্নি 2 ভাবি কেমন লাগে তো আছে ইউজ করা হয়েছে না আনছি না তো লাগি জোর ঝামেলা এখনো বাকি রয়েছে দেখতে পারা আঁশ এখনো ফ্রাই করা ওর তো আমি কি খালি তারারে কইছি লবণ আর হলুদ দেয়া ফ্রাই কইরা দিলাইতা আর পরে ঠান্ডাও করা লাগবো তো যেহেতু আজকে সারা রাইতো আসি গরো তো ভাবলাম ফ্রাই করার পরে তারপরে বালা করে ঠান্ডা কইরা রাত 2টা-3টার সময় লাস্ট প্যাকিংটা করে লেমো এর ভিতরে আশা করি ঠান্ডা হয়ে যাব ফ্যান চালাইয়া খোলামেলাভাবে রাখি লিলে ট্রের মাঝে টিস্যু বিছাইয়া টিস্যুর উপরে তো আমি তো তেলটা খারাপ পানি দিব আর লিক হইতো না ও মালাও ঠিক আছে তুলিলা ও মালা পর্যায়ে তুলিলে বাদিগুলো না এত পালা করে রান্নি আমি খালি ওখানে পালা রাস্তা থাকতো খালি ও ব্যবস্থা আর তেল করে ওই যাবো আলগো ইয়া মাবুদ আমি থোড়া ইয়ে উঠছি চাইরো মুখা খালি ময়লা বাতা ফালাইল হ্যাঁ গরুর অবস্থা দেখতে পারা খুবই ভয়াবহ মানে সব মানুষও তারপরে আর একটা জিনিস হয়েছে আর কি খুবই স্যাড আমার সম্পর্কে চাচার গরু ভাই একজন লাগে নাকি তাই না আজকে মারা গেছেন তো মানে আমি আমার বউ থাকি শুনছিলাম তাই বেমার তারপরে আজকের দিন আর কি তাই মারা গেছেন তো খুবই কষ্ট লাগে আর তাই মারা যাওয়ার পরে আরও আর কি বেশি আরো ইমোশনাল হয়ে গেছি আমি জানি আল্লাহ আমি যাইবার আগে একজন গেলাগি আমি আর পারাইবার আগে আল্লাহ জানেন কিতা হইব না হইব তো দেখতে পারলাম অনেক মানুষ সকল তোলা হইছেন আর কি তাইরে গোসল করানি ওর তারপরে সিন্নির ব্যবস্থা করা ওর তো এই জিনিসটা আসলে আমার আজকে আরো আমার সময়টারে আর কি বাড়ি বানাইয়া তুলি লিছে আজকে তাই দুনিয়া থেকে যাওয়ায় তো খুবই কষ্ট পাইরা আমার বারবার মনে হয় আল্লাহ আমরা লাইফ অত অনিশ্চিত কোনো কিছু নিশ্চয়তা নাই আর গরো প্রচুর বিজি সবাই রান্দা বাড়া লইয়া তো কিছু তো আমারে দেওয়ার লাগিল গে কি রেডি করা হয়েছে ডে টাইমও এখন আরো তারা গরো রানবার লাগি কন্টিনিউ একটা
ভালো লাগে বাংলাদেশের এই ক্রাউডি পরিবেশ চেনে সব মেহমান আইলে গেলে আমি আসলে খুবই মিশুক টাইপর মানে নিজরটা নিজে কইরাম আর কি কারণ আমি মিশতে ভালো পাই আমি সবর লগে হাসি খুশি থাকতে ভালো পাই আমার মনের মাঝে যত কষ্ট তা হোক না কেন আমি চাই আমি সব মানুষের লইয়া হাসি খুশি থাকতাম সব মানুষরে পাইলে আর কি আমি আমার দুঃখ কষ্ট পেছনে রাখিয়াও আমি সময়টা এনজয় করতাম পারি আমি কোনোভাবেও গুমরা মুখ মানাইয়া বা আমার সিচুয়েশন যেরকমও থাকুক না কেন আমি কোনো সময় এটার প্রভাব আমি সুন্দর পরিবেশ নষ্ট করি না যে কোনো মানুষের মাঝখানো থাকলে কেউ আমারে দেখতে আইলে বা কেউর মেলো আমি গেলে আমি চাই সবরে আসাইতাম খুশি রাখতাম সবর লগে সুন্দর একটা টাইম কাটাইতাম ওরকম আর কি আমি তারপরে আমার বাগনায় আর কি বাজারও গেছলা গিয়া জালমুড়ি বানাইয়া লইয়া আইসেন আর কি আমরা তো খাওয়াইবার লাগি আমারে খাওয়াইবার লাগি আনছিলা তো আমি কইলাম পরিমাণে অনেক বেশি আছে তো সবর লাগি বাটিলাও সবে মিল্লামিশা খাইলি মনে আর আজকে তো আমার কিছু খাইতেও মনে চান না আমার ভিতরে দিয়ে কিচ্ছু যারও না তারপরেও আর কি সবর লগে পার্টিসিপেট করার লাগি হওয়া যায় যেনে খাইরাম বা তোরা একটু খাওয়ার পরেও আমার আম্মাও কইরা জানে আর খাইস না তুই কারণ যদি পেটও কোনো সমস্যা করে তে যাইবার সময় বিপদ পড়বায় বা কোনো অসুবিধা হয় যদি ওটা চিন্তা কইরা তো আমি এমনিও তো খাওয়ার কোনো মুড নাই তারপরে আর কি যেহেতু বাগনায় মায়া কইরা আনছেন বাগনারে খুশি করার লাগি অল্প 2-4 চামচ খাইছে আর কি আর জালমুড়ি আসলে আমার মামুর গুঁড়ো বাইয়া আমারে 2-4 দিন কি 5 দিন হইব না খাওয়াইছেন তবে বাইয়া যতদিন আনছেন আমি বেশি মজা পাইছি বা এনজয় করছি খাইতে আর আজকে আমার বাগনায় বানাই আনছেন এটার মাঝে সালাদ পরিমাণে বেশি দেওয়া আছিল তেমন একটা ভালোও লাগছে না আমার আর বাইয়া যে সময় আনেন সালাদ ছাড়া আনেন এটা বেশি মজা হয় আর কি বাই আল্লাহ তো অলরেডি আর কি তাইন্ডে গোসল করাইয়া জানাজার নামাজ ওর লাগি লইয়া গেছেন গে আর কি হয়তো মাটি হয়ে যাব আন্তাকি যাওয়ার পরে আর কেন সিন্দিন লাগি ব্যবস্থা করা ওর মানে মরার পরে যেমন তাড়াহুড়া লাগে আর কি যেনে কফতে কত জলদি করি পারা যায় মাটি দেওয়ার ওটা তো ইসলামর নিয়ম বা বিধান যেনে যত জলদি সম্ভব দাফন খাফন শেষ করা আমার বিশ্বাস করুক আমি বুঝাইতে পারতাম না আজকের দিনটা আমার লাগি আরো বেশি কঠিন হয়ে গেছে মানে চাচার গরু ভাই তাই মারা যাওয়ায় তো তাই আসলে আমার ব্লাড সম্পর্কর চাচার গরু ভাই নাই বাট তারপরেও আমরা প্রতিবেশী হিসাবে খুবই আন্তরিক বা খুবই মায়ার তারা যে ভাই মারা গেছেন তারা সপ্তাহে মিলে টোটাল 4 ভাই তো সাইরোজনও আসলে খুবই মায়ার খুবই মায়াফির আর কি তার ফ্যামিলিও খুবই মায়াফির যেমন রক্তর সম্পর্ক ছাড়াও কিছু মানুষের সম্পর্ক আরো বেশি গভীর থাকে ওরকম আর কি আর কেন রাতকের খাওয়া দাওয়া চলে তো আমি খালিও আজকে বাড়াইয়া যাইরাম করো আইরাম কারণ বারেও একটা ক্রাউডি পরিবেশ আছে যেমন সব আইসেন বা বেটা মানুষ যত সময় বাড়ে আসলা বেশি দোলাই সময় বেশি বাড়াইছি না দাইরো আসলাম আর ওখান তো তাইন্ডে লইয়া গেছেন গিয়ে দাফন খাফন বা জানাজা ফরার লাগি তো পাখে আর কি একটু বাড়াইয়া সিন্নি করা যেনে ওটা রেকর্ড কইরা আর কেন ভাবি একজন আইসেন যেনে আমার লাগি নাগা লইয়া নাগা দিতা করি আর কি লগে নিতাম করি আর আজকে যেটা নোটিস করলাম দেখলাম যে আমার আম্মার মন যে খারাপ যেখানে বোন বই থাকুন নিরাই কিছু মাত্রাও না আশরাও না একবারে টোটালি খোয়া যায় যেনে অতিরিক্ত কোয়াইট হয়ে গেছেন তো আমি গিয়া খালারে খোয়াত আসলাম যেন আম্মাও তো নিরাই এখানে আম্মার লগে গিয়া মাতাও আম্মারে ওটাকে খালারে গিয়া খোয়াত আসলাম পরে খালায়ও কইলা যেনে
তোর আম্মা টেনশনও আসইন বা তুই যাইতে কি জানে মন খারাপের লাগি মন খারাপ হইলে মেলা থাকইন তো তার কি তাইনোর মতো থাকতে দিলাম তা অবশ্যই আমি তো আর আমার কষ্টটা আমি কন্ট্রোল করতে না পাইরা বারবার খান্ডাম একটু পর পর যেন উবাই অনুবাই খান্ডাম কিন্তু আম্মায় খান্ডা না কিন্তু আম্মা টোটালি আর লাগানো হয়ে গেছে অতিরিক্ত নিরাই আর কি তো ওইখানেও একজন মানুষ দেখতে পাররা খাওয়া তো ইসমাইলর আব্বুর গ্রামের বাড়িতে আর কি তারা তাইনোর ফ্রেন্ড ছোটোবেলার ফ্রেন্ড একজন আসলা তাই খুবই অসহায় আর খুবই গরিব আর কি মানে তাইনোর দিন আনতে দিন খাইন দিনও রুজি কইরা জানইন রাতকে পর্যন্ত খাইয়া বা চলারবো যতটুকু তাইনোর দেখলেও বুঝতে পারবা কত পরিশ্রমী কত কষ্ট করইন আর কি মানে কাঠ যেনে আছে লাকড়ি আমরা কই বা জ্বালানির লাগি যে কাঠ ওতারে নিজে কাঠ অঞ্জ করেন মানে তাইনোর জব খুবই কষ্টর আর কি তারপরেও আয় বলতে যেটুকু হয় বে হয়ে যায় দিনে দিনে তো তাই না আমার আর কি খোয়াত আসলা তাইনোর ফুরিন তারারে খারে কিলা খান ফরাইরা বা ফুরুত তাইন তোরে মানুষ করা মাদ্রাসাত ফরাইরা তো ওটা বিষয় আমার লাগে শেয়ার করা তাইসলা বা দেখার লাগিও আইসেন তো পরে আর কি আমি তাইনটা নিজের হাতে লইয়া হইয়া খাওয়াইয়া দিলাম কারণ তাই গরিব হইলেও তারপরেও মানুষ তারপরেও হইল গে ইসমাইলের আব্বুর লোকে এক গ্রামও বড় হইসেন বা চলাফেরা আসিল ও হিসাবে হয়তো মায়া আছে করিও আইসেন তো আমি আর কি চেষ্টা করছি তাইনটা সঠিক মতো আপ্যায়ন করার যতটুকু আমি পারি আর কি নিজের হাতে লইয়া খাওয়াইছি মাতাইছি উবাইয়া তাইনোর কষ্ট যেটাও আছে না এখানে শুনছি বুঝার চেষ্টা করছি ওটাও আর কি কারণ আমি গরিব বেশি বালা পাই আমি গরিব আমি নিজেও গরিব আমার নিজেরও তেমন কিচ্ছু আছে করি আমি মনেও করি না আর হয়তো নাইও একবারেও তবে যতটুকু আল্লাহ দিছেন নানি আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করি যেন আল্লাহ আমার অনেক ভালো পজিশনে রাখছেন অনেক সুখে রাখছেন আরও 10 জন থাকি পালা রাখছেন 10 জন থাকি কেউ একবারে 100% কেউর ঊর্ধ্বেও নাই কেউ থাকে কেউ নিচেও নাই সব মানুষেরও মানে অভাবও থাকে আবার কিছু চাহিদাও থাকে আবার অনেক কিছু পূর্ণতাও থাকে লাইফও তো আমিও হয়তো যদি 10 জন থাকি পেছনেও থাকি আরও 10 জন থাকি আগেও আছি আল্লাহ ওরকম রাখছেন তবে আমার লাইফের সব পাওয়ার লাগে আমি আল্লাহর দরবারও লাখো কোটি শুকরিয়া জানাই আর বেশি কষ্ট পাই আর কি যে সময় দেখি অসহায় মানুষ তারারে আমি সবর আগে চাই মাতাইতাম সবর আমি কোনোভাবে চাই না কেউ আমার কাছে নিগলেক্টের শিকার হইয়া যাওক বা কেউ কষ্ট পাইয়া যাওক অথবা কোনো সময়ও চাই না কেউরে অহংকারী কোনো ভাব দেখাইতাম এটা চাই না তবে ভুলবশত যদি কোনো কারণে কোনো দিন হইয়া থাকে আল্লাহ মাফ করতা আল্লাহর কাছে সব সময় মাফ চাই আর কি কারণ মানুষ বলতেও তো ভুল আমারও জানতেও হয়তো আমার অনেক ভুল হয় যেটা আমি ধরতে পারাম না অনেক মানুষেও হয়তো এটা বুঝতে পারে তবে চেষ্টা করি আর কি যেন কেউর মনোকষ্ট দিতাম না স্পেশালি বড় লোক মানুষ থাকি আমার কাছে গরিব মানুষেরও বেশি মায়া লাগে লাইক ফর এক্সাম্পল আমার সামনে যদি একজন বড় লোক আর একজন গরিব ভাইয়া 2 জন উভয় যদি আমার কাছে লাগে আমি আগে গিয়া গরিব যেজন থাইন্ডে মাতাইমু ও ধরনের মেন্টালিটি আমার আর কি কারণ আমার কাছে লাগবো ওরকম আর কি আমি যদি ধনীজনরে মাথাই আর গরিব জনে মনে করবা আমি গরিব এর লাগে আমার মাথাইছই না এর লাগি ফিলটা যাতে মনের মাঝে না আয় আর কি এর লাগে আমি চেষ্টা করি সবসময় আগে যে অসহায় তান্ডিকে আগে মাথাইতাম কারণ বড় লোক যারা আছেন তারার তো চেয়ার সব জায়গাত আছে সব মানুষ সম্মান আছে মায়া আছে দয়া আছে মানে আছে না মানুষ একটা কথা কইন জেনে তেলর মাথাত মানুষে তেল দেন তো আমার কাছে মনে হয় আর কি গরিব যে তারে সব বড় আগে প্রায়োরিটি কারণ তারে এমনিও তো তার লাইফও কত কষ্ট আছে আরও যে আমরা এক মানুষে আর এক মানুষ হইয়া যদি আমরা মানে অপমানজনক একটা ব্যবহার করি কষ্ট দেই তো এই কষ্টটা তার মনে আরও বেশি তীব্র হইয়া থাকে আর কি তো ওরকম আর কি আমার মনে হয় জানি না কার কাছে কিলা মনে হয় বাট আমি ওরকম থিঙ্কিং আমার হয় যেমন আমি আজকের রাতকে আমি তো খেউরেও গিয়া দেখছি না খেয়ে কিলা খাইরা না খাইরা আমি তেমন একটা খোঁজ খবর নিছি না আসলে সত্যি যেটা কিন্তু তাই নেওয়ার পরে তাইটা আমি নিজের হাতে সামনে উবাইয়াও খাওয়াইয়া দিছি আর কি
কারণ আমার কাছে দেখে অত মায়া লাগছে, অত অসহায় মনে হয়েছে আর কি। আমি চাইছি যে তাই হেপি হইয়া যাও কা। তো যাই হোক, তারপরে আর কি কেন রাত বাজে এখন 2টা হইব। সব সব এখনো সজাগ আছেন, সবে গফররা মাত্রা উতরা। তো আমি আর কি, আমি আর আম্মা এসে সব জিনিস মানে সুন্দর করে প্যাকিং করার লাগে আর কি গুছাইলাম। তো ইনো কন্টেনার ওর মাঝে সব জিনিস লইলিলাম, কারণ সবটা ঠান্ডা হয়ে গেছে। তো 3টা আঁশ আর কি কেন ফ্রাই করা আছে। তো আমি সমান সমান কইরা চাইছি 2টা কন্টেনারের মাঝে লইতাম, একটা আমার বইনর লাগিয়ে আর একটা আমার লাগিয়ে। আর আমি ফাঙ্গাস মাছ জানে ওটাও আমি একটা নিলাম আর কি ফ্রাই কইরা। ফাঙ্গাস মাছ অনেকে হয়তো নাক ছিটকাইবা জানে এটা কি ধরনের মজার মাছ, তবে আমার কাছে নানি ফাঙ্গাস মাছ ও তুলনীয় একটা মজার মাছ। আর দেশও তো আরও বেশি মজা লাগে। তো ওর লাগে আর কি আম্মারে কইছে আমি একটা ফাঙ্গাস নিতাম চাই, আমারে ফ্রাই কইরা দেও। তো আম্মায় আর কি মাছ একটা আনাইয়া ফ্রাই কইরা ভাবি তারা দিছেন। আসলে ভাবি তারা সবেও কষ্ট করে আজকের দিনও। আর তো দিন তো আর আমার খালা আমার একবার বউ আসলে, আর আজকে তো খালার গরু বাইর বউ আরও জনাইছেন। তারপরে মাঝখানো আমার খালার গরু বাইর বউ আর প্লাস মামার গরু বইনও তাইও আইছিল। দেখতে পারছেন আপনারা যেন আমার লগে ফ্লোর ক্লিনিং বা খাম কাজও সাথ দেওয়াত আছিল। তো যারাও আমি আইছি দেখছো নেয়া সবর প্রতি আমি কৃতজ্ঞ। প্লাস হইল গিয়া সবর গেছে আমি আরেকবার কৃতজ্ঞ যেন সবে আমার লগে খামো কাজও তো সাথ দিছেন, বা আমার লাগি সবর কষ্ট হয়েছে, সবে কষ্ট করছেন ওটার লাগি আর কি। তবে বেশি ভালো লাগছে কারণ সব মানুষ একলগে হইলে নানি খাম কাজটা ফ্যাক্ট থাকে না, এখানোর মাঝে মাত কথা আসি গফ করে করে কেমনে জানি কিতাও আসলে দেশও একটা জিনিস আমি দেখছি বুঝেও যায় না যেন এটা কোনো খাম কোনো ব্যাপারও নাই লাগে। একজনে ওটা করা আরেকজনে ওটা করা মানে অত সুন্দর লাগে আর কি। আমার নিজেরও লাগে সব জিনিসও গিয়া জয়েন হইতাম, কিন্তু তারপরেও আমি আসলে শত চেষ্টা বা ইচ্ছা থাকলেও আমি চেষ্টাটাও করতে পারছি না, কারণ আমি বিজি আসলাম হয় কোনো কারণে যাওয়াত নাইলে আমার বড় যারা এটা তারারে টাইম দেওয়াত। তো আমি আসলে কোনো ধরনের কাম কাজও কোনো হেল্প করতে পারছি না। তারপরে এখানে প্যাকিং করা শেষ, এখন সেলেটিভ মারা হয়ে গেছে। আর এখানে বাগরখানিও আনছি, এখন আর কি সিন্তরে ফাইনাল প্যাকিং করা দরকার। আর আম্মার মন দেখতে পারে আম্মার মুখে দি চাইয়া মানে আম্মা কত আপসেট, মানে মুখে দি চাওয়া যান না ওরকম আপসেট। আমি আজকে সারাদিনের মাঝে একবারও আসতে দেখছি না, মারতে দেখছি না। তো অলরেডি আমি লাগি সব জিনিস আর কি রাখি লিছি। তারপরে সব এখনো সজাগ আমারে সান্ত্বনা দেওয়াত আসলে। আমি আসলে রাতকের টাইমে আর আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারছি না, আরও বেশি কান্নাকাটি করাত লাগি গেছিলাম। তারপরে আমার খালা তারা আমার ননহরি তারা সব এখানে বুঝাই উজাইয়া ঠিক কইরা দিছেন আমারে। ঠিক কিতা আমি মানে আমি পারি না, আমার আমার কোনো কন্ট্রোল নাই যেন খান্দনোর বিষয়ে আমার অটোমেটিক লাগে বাচ্চা তোর লাগানি খান্দনাই হয়। তবুও আমি কইমু আমি আগে থাকি অনেক স্ট্রং হয়েছি, অনেক মজবুত হয়েছি। আমার আগে তো আমারে কেউ মানে হেট হইলেও লাগতো আমি শেষ, মানে ও ধরনের ইমোশনাল আসলাম। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক শক্ত হয়েছি, অনেক জিনিসও সবুর করতাম পারি বা ইমোশনটারে কন্ট্রোল করতাম পারি। তারপরেও আজকে লাগে পারছি না। কতবার জানে কত চকু সবর চকুর আড়ালে আমার চকুর পানি আইছে খাল্লায় জানোই। তো ও আর কি তারপরে ভাবলাম খান্দা লাভ নাই, যাওয়া তো লাগবো। আমি খানলেও আসলে কোনো কিছু চেঞ্জ হইতো না সিচুয়েশন, ওটা ভাববেও আর কি এখন কান্দাকাটি বাদ দেয়া সবর লাগি চা মানা নিতে আইসি যেন শেষমেশি চা সবরে বানাইয়া খাওয়াইয়া যায়। আমার ভালো লাগবো সবর লাগে যে নিজে বানাই আর কি। তো সবর লাগি চা বানানিতে আইসি। তো সবেও কইরা এখন চা খাইয়া কিতা করতাম ঘুমাই দেয় না নি, মানে আমারও আর কি প্রেশার দিরা অত লম্বা জার্নি করতাম, একটু ঘুমাইলে ভালো হইব আমার লাগেও। তো আমি কইরাম যে না আমার ঘুমাইবার দরকার নাই, আমি চাই তোমরাও ঘুমাই দেয় না, আমি তোমরা লগে গফ করতাম বা মারতাম। আমার আসলে চাইলেও আজকে আমি ঘুমাইতে পারতাম না, অত দিনও পারছি না। আর আজকে অত বড় একটা কষ্ট মনের মাঝে লইয়া আমি ঘুমাইমু কিলা খান। তো আমি চাইলাম সব সজাগ থাকবো, আমিও সজাগ থাকবো।
তো এর লাগে আরও চাহ খাওয়াইরাম আর যেনে চাহ খাইলে ঘুম টুম উইরা উইরা যাইব কি উইরা গেলে তো আমার বেনিফিট উঠেও আমি সবর লগে বইয়া গফরতাম পারমু সবে আমারে টাইম দিতে পারবা তো এক ধরনের আমি ফোর্স কইরাও টাইম নেই রাতকের টাইমও স্পেশালি আমি হইতে গেলে সবরে ফোর্স কইরা রাখি আমার লগে থাকার লাগি তো এর লাগে আর কি আরও চাহ মনে মনে কই চাহ খাইলে সবর ঘুম নাইলে রাত বাজে ওখন প্রায় 2:30টার মতো এই সময় তো আর চা খাওয়ার টাইম নাই কিন্তু আমি যেহেতু চাইরাম সবরে সজাগ রাখতাম তো একটা কিছু তো করা লাগবো তো এখানে খেউ আবার কইরা আমার একবারে থুরা আমার খালার স্পেশালি তারা কইরা একবারে অল্প মানে আমার কথা রাখতা করি আর কি খালি না পাইরা যেটারে হয় আর কি খাওয়া তো তারপরেও আমি চাইছি খাইলে একটু হইলেও ও চাটা খাওয়া অবস্থায় যদি মজাক থাকো ও সময় তো আর কি গফ করতাম ফার্মু আর কি তা মারতাম মানে আজকের ভিডিওতে আমার কিছু মারতেও ভালো লাগে না মানে এই ভিডিও দেখলাম যে আমার চকুর সামনে আমার যে কষ্ট লাগে তো দেখরা কেন বেডও কতজন ফ্লোরও ফ্লোরও কতজন তারপরে সামনের যে রুম এই রুমও বেডও আমি আম্মা তারপরে নিচে আরও মানুষ আমার মই ননহরি আর পিছনের রুমেও আরও নিচে ফ্লোরে আর উপরে মিল্লা সবখানে থাকলে আর কি ভালো লাগে বেশি বেশি মানুষ যত বেশি মানুষ অত বেশি সুন্দর অত বেশি ভালো লাগে বিস্কুট আমি আর ওখানে যার যেটা লাগে কেউ কম খাইন কেউ কমর লাগি মাইট করে আরো কম আমি কমটা দুইজনে কম লইয়া মাইট করে বিস্কুট লইয়া আইরাম তোমরা নেট সার এটা উসমানিত ঘুমাইছো নেট সারা ওর ওটা কুস্তি তো তারপর আর আমরা কত আজে বাজে গফ সফ আর কি কিছুটা উনানির চেষ্টা করছি তো আমার ইচ্ছা আছিল যেমন আজকের যে দিন কাটাইলাম আর কি কাটাইছি আর কি সারাদিন ওরে টু জেড সকাল থেকে একবারে রাত পর্যন্ত ভিডিও করতাম কিন্তু এটা তো আর আসলে মোটেও পসিবল নাই সারাদিন ওর ব্লগ দেওয়া এটা অসম্ভব একটা জিনিস তারপরেও যতটুকু টুকিটাকি রেকর্ড করছি আর কি তবে আজকে সারাদিন ওর ভিডিও আমি যতটুকু আমি চেষ্টা করছি আর কি বেশিরভাগ সময়টাও আর কি ভিডিও করার আর করছিও আমি টুকিটাকি যতটুকু পারি মোর দেন ইনাফ কারণ রেকর্ড কইরা সবটা তো আর নেওয়া সম্ভব নয় তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আসলে ভিডিও দেখার পরে মারতেও ভালো লাগে না আমিও মেমোরিত গেছি গিয়ে আর কি খালি মনে করলাম এই দিনের কথা আর কষ্ট পাইরাম তো যতটুকু পারছি টুকিটাকি ভুল টুল অনেক কিছু মাতিছি আপনার কাছে আশা করি আজকের ভিডিওটা আমার ভালো লাগছে আমার আজকে লাস্ট ডে মানে কাটাইছি লাস্ট ফুল ডে যেটা আর কি আর আজকের রাত যেটা এটা তো আমার আম্মার লগে আজকে আমার লাস্ট নাইট আল্লাহ যদি না নসিব রাখেন তে হয়তো আবার দেখা হইব আল্লাহর কাছে দোয়া করলাম আর কি আল্লাহর লগে দেখা হইতো আম্মার লগে তো আজকে লাগি বিদায় নিলাম আশা করি আমার ভিডিও ভালো লাগছে আপনারা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম।